আচ্ছা, তাহলে সম্পাদ্য 5-এ আমরা আগে দেখতে চাই কি কি উপাত্তের মাধ্যমে আমাদেরকে চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে। এখানে চতুর্ভুজটার 2টা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে 3টা কোণ দেওয়া আছে। মোট 5টা উপাত্ত। সন্নিহিত বাহু বলতে আমরা কি বুঝি? সন্নিহিত বাহু হচ্ছে 2টা বাহু একটা সাধারণ বিন্দু থাকবে। এই বাহুটা আর এই বাহুটার সাধারণ বিন্দু হচ্ছে এখানে। এটা হচ্ছে তোমার এটা সন্নিহিত বাহু। 2টা বাহু একটা সাধারণ বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে ধরে নাও যদি আমার এই চতুর্ভুজটা যদি আমার এরকম হয়, হ্যাঁ, কথার কথা যে কোনো ধরনের চতুর্ভুজ আমি এখানে একটা নিলাম। এখন এই চতুর্ভুজের এই 2টা বাহু হচ্ছে ধরো এই একটা আর হচ্ছে এই হচ্ছে আরেকটা। হ্যাঁ, এটা ধরো এটা, এটা ধরো হচ্ছে এটা। আর কি দেওয়া আছে? 3টা কোণ দেওয়া আছে। একটা কোণ, 2টা কোণ আর হচ্ছে এই একটা কোণ। এই 3টা কোণ দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই যে 3টা কোণ আর 2টা বাহু, মোট 5টা উপাত্তের মাধ্যমে আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। তবে উপাত্তগুলোকে ঠিক ঠিক জায়গায় ব্যবহার করেই। ওকে, সন্নিহিত বাহু হচ্ছে যে 2টা বাহুকে তুমি ব্যবহার করবা, ওদের সাধারণ বিন্দু একটা জায়গায়, মানে সাধারণ বিন্দু হবে একটা। সাধারণ বিন্দু বলতেই বোঝায় 2টা বাহু যে বিন্দুতে এসে মিলিত হয়। ধরো এই একটা বাহু আমি নিলাম এখানে, তারপর আরেকটা বাহু আমি এখানে নিলাম। তাহলে এই 2টা হচ্ছে সন্নিহিত বাহু। যদি আমি পুরো চিত্রটা আঁকি, ধরো এই যে ধরো, আচ্ছা এই চিত্রটার কথাই চিন্তা করো। এই 2টা বাহুকে সন্নিহিত বাহু বলা হবে। এই 2টা বাহুকে সন্নিহিত বাহু বলা হবে কেন? এই যে তোমার সাধারণ বিন্দু আছে। আবার এই 2টা বাহুকে বলা হবে সন্নিহিত বাহু, কারণ এদের সাধারণ বিন্দু এখানে এসে মিলিত হয়েছে। আবার এই 2টাও সন্নিহিত বাহু। অর্থাৎ এক জোড়া বাহু যে সাধারণ বিন্দুতে মিলিত হয়, ওইখানে ওই 2টা বাহুই পরস্পরের সন্নিহিত বাহু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাদের কথা অনুযায়ী উপাত্তগুলাকে যদি নেই, হ্যাঁ, এখানে তো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে 2টা বাহু আর 3টা কোণ নিব। তাইলে এই যে আমরা আজকেও আসলে পেন্সিল আনতে ভুলে গেছিলাম। তাহলে আমরা আপাতত কলম দিয়ে করি। কলম দিয়ে তো দেখা যাচ্ছে, তাই না? আমাদের চিত্রটা সঠিকভাবে আঁকাটাই হচ্ছে ফ্যাক্ট, যদিও পেন্সিল দিয়ে আঁকা উচিত। আচ্ছা, তাইলে আমরা নেক্সট ক্লাসে পেন্সিল দিয়ে করবো বাকিগুলো। এখন দেখো, তাহলে 3টা কোণ, এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে আরেকটা কোণ, হ্যাঁ, আর এই হচ্ছে আরেকটা কোণ, বা 2টা কোণ পাশাপাশি লিখে 3 নাম্বার কোণটা এখানে দিবা। উপাত্তগুলো সবসময় বাম দিকে চাপাইয়া লিখবা, আর ডান দিকে হবে আমাদের মূল চিত্রটা। নিচের দিকে একটু ডান দিকে চাপাইয়া করতে হবে। তাহলে এখানে 2টা সন্নিহিত বাহু, একটা এ একটা হচ্ছে বি। সন্নিহিত বাহুর ব্যাপারটা আমরা যখন চিত্র আঁকবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো কোণগুলাও তো আমাদের ইচ্ছা মতো কোণ। তাহলে কোণগুলা আমরা হচ্ছে এই একটা কোণ নিলাম, এই হচ্ছে আরেকটা কোণ আমি নিলাম, হ্যাঁ, আর সর্বশেষ 3 নাম্বার কোণটা। এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে, স্পেশালি এই জ্যামিতিটার ক্ষেত্রে। ট্রিক্সটা হচ্ছে 3 নাম্বার কোণটাকে অবশ্যই আপনাকে স্থূলকোণ নিতে হবে, না হলে হবে না, চিত্র মিলবে না। এগুলো কিন্তু সূক্ষ্ম কোণ, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, যেটাই নেন। কিন্তু 3 নাম্বার কোণটাকে 100 ডিগ্রি কাছাকাছি, মানে 90 ডিগ্রি থেকে বড় নেবেন, 110, 15, 20 ডিগ্রি। তাহলে আমি অনুমান করে এখানে ধরো নিলাম, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি আছে। এটা 100% বুঝে শুনে নিতে হবে। 3টা কোণের যখন দেওয়া থাকবে আর 2টা সন্নিহিত বাহু, অবশ্যই 3 নাম্বার কোণটাকে স্থূলকোণ করতেই হবে, নাহলে কিন্তু চিত্র মিলবে না। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচনটা যদি বলতে চাই, সাধারণ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচনটা বলতে পারি। শুধু পার্থক্যটুকু হচ্ছে আমরা এখানে নামগুলা মেনশন দিয়ে বলে দিব। যেমন মনে করি একটি চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং 3টি কোণ এক্স, ওয়াই ও জেড দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকি, বাস, শেষ। আর যদি কখনো মানে পরিমাণ উল্লেখ করে দেয় যে এ বাহু মানে সন্নিহিত বাহু 2টা এত এত এত, তখন বলে দিবেন যে এ সমান এত ও বি সমান এত সেন্টিমিটার দেওয়া আছে, এবং কোণ এক্স এত, ওয়াই এত এবং জেড এত ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। বাস, এবার আসেন মূল চিত্রের মধ্যে। মূল চিত্রটা আমরা কিভাবে করব? মূল চিত্রটা আমরা যে কমন কাজটা নেই, কমন কাজটুকু, যে কোনো একটা রশ্মি এখানে
নিয়ে নিব ইচ্ছা মতো, বিই যে কোনো একটা রশ্মি নেই। তারপরে আমরা কি করি, আমরা যে বাহুগুলো দেওয়া থাকে সেখান থেকে প্রথম বাহুটা বা যে কোনো একটা বাহুর মাপ নিয়ে আমরা এখানে এই যে কেটে ফেললাম। একটা বাহু আমি ব্যবহার করে ফেলছি এখানে, যেটা হচ্ছে বিই থেকে, হ্যাঁ, বিসি অংশ আমরা কাটলাম এ বাহু সমান করে। এবার দেখো কোণগুলো ব্যবহার করারও কিন্তু ধারাবাহিকতা আছে। কি ধারাবাহিকতা? প্রথম কোণটা আমরা সাধারণত এখানে আঁকি। দুইটা কোণ দেওয়া থাকলে ২ নাম্বার সিরিয়ালের কোণটা আমরা এই যে কেটে নেওয়া অংশের, হ্যাঁ, এই প্রান্ত থেকে আঁকি। ৩ নাম্বার কোণটা আমরা নিশ্চয়ই উপরের দিকে গিয়ে আঁকবো। তাহলে আসেন আমরা পর্যায়ক্রমে কাজগুলো যদি করি, তাহলে আমি এখানে এক্স কোণটাকে এখন আমি এই যে একটা যেকোনো মাপের বৃত্তচাপ নিলাম, এটা বি বিন্দুতে বসাচ্ছি। এখন মাঝখানের এই জায়গাটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাইলে এখন এই যে ব্যাসার্ধটুকু নিয়ে এই বৃত্তচাপ করলাম। একই সাথে আমরা ওয়াই কোণের কাজটাও করে ফেলি। এখানেও আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখন এই যে মাঝখানে যে ব্যাসার্ধটুকু সেটা আমি নিয়ে নিলাম। বাস, বাস। তাইলে আমরা বি ও সি কে কেন্দ্র করে যে কাজটা করলাম সেটা হচ্ছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ এঁকেছি, আবার সি বিন্দুতে হচ্ছে আমরা কোণ এঁকেছি, হচ্ছে ওয়াই কোণের সমান করে। তাহলে এই কথাটাকে এখানে কোণটা একটু বেশি করে দিলে ভালো ছিল। আচ্ছা যাই হোক, তাহলে কথাটাকে আমরা বলতে পারি কি, বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে সি বি জি এবং বি সি এফ কোণ আঁকি। নামগুলো ইচ্ছা মতো হবে, যে নাম দিব সেই অনুযায়ী আমার খাতায় লিখে দিব। তাহলে আমাদের উপাত্ত ব্যবহার করা হয়ে গেছে, দেখেন কয়টা। এ বাহু ব্যবহার করা হয়েছে, এক্স কোণ ওয়াই কোণ ব্যবহার করা হয়েছে, আর বি বাহু আর জেড কোণ বাকি আছে। তো আসেন আসেন এই যে দেখেন আমরা বি বাহুটাকে আমরা ব্যবহার করবো এই যে এখানে, এই যে বি বাহুটাকে আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, বি বাহুটা এখানে ব্যবহার করলে তো আমার ঝামেলা হয়ে যাচ্ছে। আমার কোণ ৩ নাম্বার কোণটা তো আমি এদিকে আঁকবো, তাহলে ওয়াই কোণটাকে একটু খাড়া নিলে সুবিধা ছিল। তাহলে এই যে আমি এতটুকু বি কোণ নিলাম, হ্যাঁ বি বাহুটা, রাইট, বি বাহুটা। তাহলে আমি বি বাহুটাকে ছোট করে ফেললাম, এই জায়গাটুকু বাদ, এই জায়গাটুকু আমরা মুছে ফেলবো। পেন্সিল কম্পাস থাকলে আমরা মুছে ফেলতে পারতাম, এখন কলম থাকার কারণে আমরা এইভাবে কেটে দিলাম। তাইলে এই যে বি বাহু নিলাম, নিয়ে এই যে হচ্ছে কেটে দিলাম। তাহলে এখন সন্নিহিত বাহুর যে হিসাবটা এই যে এখন বুঝতে পারবেন সন্নিহিত বাহু হয়েছে কিনা। তাহলে কি করলাম, বিজি থেকে এই যে বি বাহু সমান করে বি এ অংশ কেটে দিলাম, বি এ অংশ। এখন দেখেন এই যে এ বি বাহু আর এই যে বিসি বাহুর সাধারণ বিন্দু কিন্তু বি। তাহলে আপনার সন্নিহিত বাহুর হিসাবটা কি পেয়েছেন? সন্নিহিত বাহুর হিসাবটা পেয়েছেন? এ বি বাহু আর বিসি বাহুর কিন্তু সাধারণ বিন্দু হচ্ছে এটা। ফলে আমার যে সন্নিহিত বাহু সেটা কিন্তু হয়ে গেছে, দুইটা বাহুর সাধারণ বিন্দু একই জায়গায় রয়েছে। এবার আসেন, এবার এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এবার জেড কোণের সমান ব্যাসার্ধ নিব, জেড কোণ। আসেন এই যে কোনো মাপের আমি হচ্ছে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এইটার যে ব্যাসার্ধটুকু আছে সেটা আমি নিলাম। ব্যাসার্ধ নিয়ে আমাকে আঁকতে হবে যে এখানে এ পর্যন্ত আসে, যে দেখেন এই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। আমরা জেড কোণটাকে এ বিন্দু থেকে আঁকতেছি, এ বিন্দুকে কেন্দ্র করে, মানে এই বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে এই যে আমি বৃত্তচাপ করলাম। আমি আবারও দেখাচ্ছি, আমি এখানে থেকে যে কোনো মাপের এই যে একটা বৃত্তচাপ নিলাম, এইটা এখন এই বিন্দুতে আমি এই যে স্থাপন করলাম। এখন মানে জেড কোণটাকে আমি এখানে বসাবো, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আসেন এখন আমরা এই যে জেড কোণের যে ব্যাসার্ধটুকু সেটা আমরা নিলাম এই যে নিয়ে এই যে বৃত্তচাপ করলাম। এখন যদি আপনি যোগ করে দেন তাহলে কিন্তু আমাদের বাহু তৈরি হয়ে গেছে আর একটা আবদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। বাস, বাস। তাইলে এখন আমরা কি করলাম, এ বিন্দুকে কেন্দ্র করে জেড কোণের সমান করে বি এ এইচ কোণ আঁকলাম, বি এ এইচ কোণ। এখন এ এইচ সিজি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ই উদ্দৃষ্ট চতুর্ভুজ। কোন ধরনের চতুর্ভুজ, কি ধরনের চতুর্ভুজ, নাম কি, এটা প্রশ্ন করারই দরকার নাই। চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র
হয়েছে মানে এটা চতুর্ভুজ। এগুলার কোনো ধরনের নির্দিষ্ট ক্যাটাগরি নাই। তাহলে দেখেন আমরা এই বাহুকে এখানে ব্যবহার করেছি, বি বাহু এখানে ব্যবহার করেছি, তাহলে তারা কিন্তু সন্নিহিত বাহু হয়ে গেছে। কিভাবে? এই দুই বাহু সাধারণ বিন্দু কিন্তু এখানে এখানে কমন বিন্দু। আচ্ছা, তারপর এক্স কোণকে এখানে ব্যবহার করেছি, ওয়াই কোণকে এখানে ব্যবহার করেছি, জেড কোণকে এখানে ব্যবহার করেছি। বাস, তাহলে আমরা উপাত্তগুলো ঠিক ঠিক জায়গায় ব্যবহার করে একটা চতুর্ভুজ পেলাম। এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন আমি যদি এটা বর্ণনাটা প্রথম থেকে বলি, দেখেন বর্ণনা কিন্তু বইয়ে আছে আমাদের, ফলে এটা লিখার প্রয়োজন নাই। চিত্রটা হচ্ছে ফ্যাক্ট, চিত্রটা পর্যায়ক্রমে কিভাবে কি করলাম এটা লিখে দিলেই, শুদ্ধভাবে লিখে দিলেই হচ্ছে আমার বর্ণনা হয়ে যাবে। তাহলে দেখেন আমি এখন বর্ণনাটা বলবো। বিই যে কোনো একটা রশ্মি নেই, ১ নাম্বার কাজ। তারপর ২ নম্বরে বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটলাম। এবার বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে সি বি জি ও বিসি এফ কোণ আঁকি। ঠিক আছে? তারপরে বি এ জি থেকে বি বাহু সমান করে বি অংশ কাটলাম। এবার এ কে কেন্দ্র করে জেড কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বি এ এইচ কোণ আঁকি, যা সি এফ কে ডি বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি সি ডি উদ্দৃষ্ট চতুর্ভুজ। বাস।